বান্দা কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়? উত্তর হলো ফরায়েজ দ্বারা, যেগুলো আল্লাহ ফরজ করেছেন এগুলো দ্বারা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। বলেন ফরজগুলো দিয়ে, বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ফরজ ছাড়া জান্নাতে যাওয়ারও কোনো উপায় নেই। তাইলে আমাদের জীবনে সবচেয়ে দামি বিষয় হলো ফরায়েজগুলো। বলো, ফরজের বহু বচন ফরায়েজ। ফরায়েজ হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি জরুরি। বলেন ফরজ ইবাদত সমূহ, বলেন আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি, আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। কি বলছি বলেন? ফরজ ইবাদত সমূহ বলেন আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। ফরজ ইবাদতের মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি বলেন? ঈমান। ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে, মুখস্থ করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে আমাকে ঈমান আনতেই হবে। যারা মুখস্থ পারেন না তারা মুখস্থ করে নেবেন। এই 7টা আমাকে লাগবে। আল্লাহ তাআলার উপর ঈমান, বলেন হ্যাঁ, আল্লাহ তাআলার উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আসমানি কিতাব সমূহের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান। এই 7টা আমাকে মুখস্থ করা লাগবে। এই 7টা কয়টা? রূহ ছাড়া যেমন মানুষ হয় না, এই 7টা ছাড়া ঈমান হবে না। আচ্ছা, রূহ ছাড়া তো মানুষ হয় না। হ্যাঁ, রূহ ছাড়া মুরগি ডিম দেয়, রূহ ছাড়া মুরগি ডিম দিবে? ডিম দিবে না, পচে যাবে। এই 7টা ছাড়া যারা, এরা পচা, এরা মানুষ না। ঈমান ছাড়া যে মানুষগুলো, এরা মানুষ না। বলেন ঈমান ছাড়া যে মানুষ, এরা কি না? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঈমান ছাড়া যারা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। মুখস্থ করেন, ঈমান ছাড়া যারা, বলেন তারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কারা? বেঈমান যারা। মুখস্থ করো, শুয়োর নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বিড়াল নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বেঈমান পৃথিবীতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বেঈমান যারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এজন্য ঈমানকে মাঝে মাঝে রিনিউ করা, ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। বলেন ঈমানকে মাঝে মাঝে কি করা? ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। আল্লাহ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো, এটা একবার পড়বে ঈমান একবার নবায়ন হবে। বলেন এটা একবার পড়লে ঈমান একবার কি হবে? নবায়ন হবে। এটা একবার পড়লে, কোনো মানুষ যদি জীবনে শুধু একবার পড়ে, একবার, এরপরে যদি আর তার পড়ার সৌভাগ্য না হয়, যেমন 12:15 সময় পড়ছে, 10 মিনিট আগে, আজানের 10 মিনিট আগে ইন্তেকাল হয়ে গেছে, সে একবারই কালিমা পড়ছে, আর এক ওয়াক্ত নামাজ পড়ার সময় তার জীবনে হয় নাই। এই মানুষটা
10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তো বিশ্বাস না হলে কি হবে এটা আপনি বলেন। আমরা তো বললাম যে একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আপনি বলবেন আমার বিশ্বাস না, তো বিশ্বাস না হলে আপনি কি করবেন? আপনি করেন, আমনে কোন মুরব্বী কথা, আমনে কোন। আমি তো কইছি, আমি যা কইছি। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত হবে। বলেন, তুমি নিচে বসো, নিচে বসো, মনোযোগ দিয়ে বলেন, শোনো বাবা, অল্প সময়। একবার পড়লে কি হবে বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা, একবার পড়লে যদি 10 টাকা দিত তাহলে কয়বার পড়তা? হ্যাঁ, তুমি কয়বার পড়তা? হ্যাঁ, এটার সাথে আরেকটা দুটো শব্দ যুক্ত আছে, আরেকটা কালিমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। পড়েন, ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মনোযোগ দিয়ে মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। বাদশাহী শুধু কার? প্রশংসা শুধু কার? ক্ষমতা শুধু কার? এই তো বুঝে এসে গেছে। যদি এই কালিমাটা বাংলাদেশের 18 কোটি মুসলমান, সমস্ত বালেগ পুরুষগুলো, বালেগ নারীগুলো যদি এই কালিমাটা প্রতিদিন বিশ্বাসের সাথে পড়তো, এটার উপরে যদি এই জাতির বিশ্বাস হয়ে যেত, তো হইতে পারে এই জাতি বাইতুল মুকাররমের খতিবকে এই জাতির আমিরুল মুমিনিন বানায় দিত। লেকিন আমাদের তো বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস ঢুকছে ভোটের উপরে, আমাদের বিশ্বাস ঢুকছে জনগণের উপরে। বাস্তব না বাস্তব? অথচ আমাদের বিশ্বাস লাহুল মুলক, বাদশাহী তার। তো বাদশাহী যার, বাদশাহী দিবেন তিনি। হ্যাঁ, বাদশাহী কার? আল্লাহ তাআলার। বলেন, বাদশাহী কার? বাংলা বলেন, বাংলা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তুমি কইলে মাইকে যাইব, তারা বলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধু তার, প্রশংসা শুধু তার, ক্ষমতা শুধু তার। আচ্ছা, আমি যদি ক্ষমতা শুধু তার পড়ি, এটাই যদি এভাবে আমি বলতে থাকি, তো তিনি আমাকে কি দিবেন? তিনি আমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাদশাহী দান করবেন, 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহী দান করবেন। এই জন্য দুনিয়াতে যারা বাদশাহী অর্জন, বাদশাহ হওয়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, যদি হয়েও যায়, কয় বছরের জন্য বাদশাহ হবে? হ্যাঁ, 5 বছর। এরপরে জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। বাস্তব না বাস্তব? জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, আবার বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। তো যেই 5 বছর পরে ভাগ্য যাওয়া লাগবে, এই 5 বছরের জন্য এত কষ্ট কেন? আর আমরা এই কালেমাটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি 10 বার করে পড়ে, কতবার? আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার কি হবে? 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো? তো 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো, এটা জিবরিলের জানা নাই। এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীরাও জানে না। এবার বলুন তো দেখি, কালেমাটার দাম কত? আমরা তো মনে করছি 4টা গোলাম আজাদের নেকি আর কতই হবে, 4টা চকলেটই হবে কি? অথচ 4টা চকলেট নয়, একটা চকলেট দিলেও সবাই 100 বার পড়তো কি?
আমরা এখন পড়বো 10 বার পড়বো।